কেউ বলে যে বাচ্চা ছেলের গায়ে পাটখুড়ি, বুঝেন আপনারা, ঠেকাতে হয় না। মা বলছে এই মরা তুই আর গায়ে পাটখুড়ি কেন ঠেকাচ্ছিস, আছে না নাই? পাটখুড়ি থাকলে কি হবে বলেন তো? পাতলা হয়ে যাবে। তো যারা হার্বাল কোম্পানির ওষুধ খাচ্ছে মোটা 1.5 কুইন্টাল ওজন, তাকে 10 জন মানে পিটার না পাটখুড়ি দিয়ে, হয় কিনা দেখেন। প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। যদি এটাই যদি হয় যে পাটখুড়ি ঠেকালে পাতল হয়ে যাবে, মিহি হয়ে যাবে, যে 2 কুইন্টাল ওজন তাকে 10 জনের পিটেন পাটখুড়ি দিয়ে, দেখেন তো কতখানি পাতল হয়। এই আকীদা যে করবে, যে এই কথা যে বিশ্বাস করবে, সে শিরক করলো। এরকম আকীদা আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। অনেকে বলে একটা বাচ্চা ছেলে গলিতে বা আগনাতে দাগ কাটছে কোনো খড়ি দিয়ে, কাটে কিনা? তখন অনেক মানুষ বারণ করে না, কি বলে বলেন তো? কি বলে? ঋণ হবে। এই আকীদা যে করবে সে ব্যক্তি শিরক করলো। এই মন্তব্য করা হচ্ছে শিরক। সকালবেলায় দোকান খুলেছেন, 8:30 উঠিয়েছেন, আর এমন সময় কলিমুদ্দিন যে বলছে ভাই আমার বাড়িতে মেহমান চলে এসছে, চিনি নাই, চা করবো, তো হাফ কেজি চিনি দিতে হবে, টাকা নিয়ে আসেনি। বলে বোকা তুই কাম পেয়েছিস, সাইড হয় না, তুই একদম ভরে ভরে এসছিস, বাকি দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এরকম যে দোকানদার মন্তব্য করলো সে শিরক করলো। এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? অনেকে বলে পরীক্ষার দিন ডিম খেয়ে যাওয়া যাবে না, শুনেছেন আপনারা? কি হবে পরীক্ষার দিন ডিম খেলে? কথা বলুন, গোল্লা পাওয়া যাবে। এই মন্তব্য করলে শিরক হবে। অনেকে বলে জমজ কলা খাওয়া যাবে না, জমজ কলা বুঝেন, একসঙ্গে যুক্ত জমজ কলা খেলে কি হবে? একটু কথা বলুন, কি হবে? কথা বলুন তো। জামা ছেলে হবে, তাই না? তাহলে আপনি নিজেই ভাবুন, এই এলঙ্গি গ্রামে কম করে তো 5টা বাঞ্ঝা লোক বের হবে কি হবে না? আরে বেটা তুমি ডাক্তারি খুলে দাও না, জামা কলেজে ওরা কি খাওয়া ওদের আগে হোক। করে খায় মালদার কলকাতা ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? মালদার কলকাতা কেন যাবে? গাইনো ডাক্তারকে সে দেখাবে। জমজ কলার ভিতরে যদি এই শক্তি থাকে তাহলে কোনো গাইনো ডাক্তার বিশ্বে থাকতো না, আছে না নাই? মহিলাকে চিকিৎসা করে কোন ডাক্তার থাকতো নাই? তুমি অকি জমজ কলা খাও, যে বলছে জমজ কলা খাইলে জামা সন্তান হবে তার স্ত্রী বাঞ্ঝা, এরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? বেটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেখো না, কয়টা জমজ কলা না কয়টা বাচ্চা হয়। এই মন্তব্য যে করবে সে শিরক করলো। শিরক যারা বাভুনকে বা গণককে হাত দেখায়, আছে আপনাদের দিকে? আছে। গণককে হাত দেখায়, তো হাতে কি সব রাশি থাকে? হাতে কি রাশি থাকে? কথা বলে একটু হেনা না বলুন, হাতে কি রাশি থাকে? যেই বেটা বলবে তাকে জুতো দিয়ে পিটান, হাতে কোনো রাশি থাকে না। রাশি কি? এটা রাশি। এই বিশ্বে পৃথিবীতে আমি পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে পৃথিবীতে হাজারো লোক পাবেন যাদের জন্মে সূত্র হাতও নাই, পা নাই, তাহলে কি তাদের কোনো ভাগ্য নাই? কথা বলে আছে না নাই? আছে। কোনো বাবুনকে আপনি হাত দেখালে এটা শিরক করবেন। যে হাত দেখে বলছে তোর 5টা বিয়ে হবে আর 25টা বাচ্চা হবে, তোর সামনে একটা বিপদ আছে না নাই? কথা বলে আছে না নাই? এই যে মন্তব্য করবে, হাত দেখাবে, সে শিরক করলো। তাহলে শিরক করে যারা মারা যাবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ হারাম করে দিয়েছে। 1 নম্বর কাবিরা গুনাহ। নাম্বার 2 কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বিরাট গুনাহ। 2 নম্বর, সেটা কি? খুব ভালো করে শুনেন। কাবিরা গুনাহ যেটা আমরা অহরহ করে থাকি, এখানে যতগুলো যুবক আছে প্রায় যুবক এই কাবিরা গুনাহটা করে থাকে। সেটা কি? এই বিশ্বে পৃথিবীতে অনেক সন্তান আছে, মা বাপকে তো দানা দেয় না, ভাত দেয় না, এরপরও মা বাপের উপর অত্যাচার করা অনেক সন্তান আছে না নাই? কথা বলে আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, 2 নম্বর কাবিরা গুনাহ যারা যুবক আছে, হাতে ধরে বলছি, শুধু এই হাদিসটা শুধু শুনে নেন। যারা মা বাপের সঙ্গে বেয়াদবি করেছেন, কাবিরা গুনাহ করেছেন, এই কাবিরা গুনাহ যারা করেছেন আপনারা সাবধান হন। যেই কথাটা আমি বলতে যাচ্ছি, যার বাপের জমি 10 বিঘা, 5 বিঘা, 7 বিঘা জমি খাচ্ছে, এরপরেও ওই বুড়ো মানুষটার 20 বিঘা জমি থাকা সত্ত্বেও ওই বেটা বাবুর কাছে ভাত পায় না, এরকম মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? বাড়ি করে দিয়েছে, 20 বিঘা জমি আছে, সে এরকম হাজারো লোক আছে যারা রাস্তাঘাটে ভিক্ষা করে খায়, এরকম আছে না নাই? আছে। এরা হচ্ছে কাবিরা গুনাহ। যারা বউর কারণে মাকে অশান্তি করেছো, মায়ের উপর অত্যাচার করেছো, তুমি জেনে রাখো এটা হচ্ছে কাবিরা গুনাহ। আর এই কাবিরা গুনাহ যারা করেছে, পৃথিবীতেও তাদের জন্য বিপদ, আখেরাতেও তাদের জন্য কি? কথা বলুন, বিপদ। পৃথিবীতেও বিপদ, আখেরাতেও বিপদ। বিশ্বাস করেন? দেখেন, আখেরাতের বিপদটা আমি বলছি পরে, এবার পৃথিবীর যে বিপদ আসবে এই কাবিরা গুনাহ করলে, যারা কাবিরা গুনাহ করেছে,
মায়ের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কাবিরা গুনাহ করেছে, এর জন্য পৃথিবীতে বিপদ। সেটা কি? এবার বিপদটা ভালো করে বলছি, খুব ভালো করে শুনেন। আর যারা মার উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, আর ওই মা যদি খালি একবার তোমার জন্য খারাপ দোয়া করে দেয়, তাহলে এই বিশ্বে তোমার উপরে বিপদ শুরু করে দিবে কে? কথা বলুন, শুরু করে দিবে কে? এর প্রমাণ জাজ্জল্য প্রমাণ, হাতে হাতে প্রমাণ। একটি বুখারীর হাদিস বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? এবার হাদিসটা আপনাকে বলছি, খুব ভালো করে শুনেন। বনী ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জোরাইজ। তার নাম কি? কথা বলুন। তার নাম ছিল জোরাইজ। এই বিশ্বে পৃথিবীতে 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছিল। কয়জন শিশু? কথা বলুন। 3 জন শিশু। তার মধ্যে একজন হচ্ছে ওই শিশু জোরাইজের সঙ্গে যে মহিলার ঘটনা ঘটেছে। সেটা কি? যে বনী ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জোরাইজ। এই জোরাইজ পাহাড়ি এলাকায় গিয়ে একটি গির্জা ঘরে তিনি ইবাদত করতেন। একটা গির্জা ঘরে তিনি ইবাদত করতেন। এবার একদিন তার মা হঠাৎ করে ওই গির্জা ঘরে গেল। তিনি ওই গির্জা ঘরে গিয়ে দেখলো যে আমার ছেলে জোরাইজ নামাজরত অবস্থায়। মা তখন পিছন দিক থেকে হাঁক মারছে, জোরাইজ। জোরাইজ তখন নামাজরত অবস্থায়। জোরাইজ বলছে, কি করব, আমাকে পিছন দিক থেকে মা ডাকছে, আর এদিকে আমি নামাজ পড়ছি, কি করব আমি? ভিতর থেকে ডিসিশন আসলো যে তুই নামাজ চালিয়ে যা। জোরাইজ নামাজ ছাড়লো না। মা তখন পিছন দিক থেকে 1 বার 2 বার 3 বার ডাকলো, জোরাইজ 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 জোরাইজ। জোরাইজ কোনো সাড়া দিল না। ভাই একটু কথা বলো, কম বলুন ভাই, কথা বললেন না ভাই। তো এদিকে শুনেন, এদিকে শুনেন। তো মা পিছন দিক থেকে 1 বার 2 বার 3 বার 4 বার ডাকলো, জোরাইজ জোরাইজ জোরাইজ। জোরাইজ কোনো সাড়া দিল না। সাড়া যখন দিল না, মায়ের মনে রাগ হয়ে গেল। কি হলো? কথা বলুন। রাগ হয়ে গেল। এবার রাগ হয়ে কি ঘটলো, চলুন এবার সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। হযরতে জোরাইজের মা জোরাইজকে 1 বার 2 বার 3 বার ডাকলেন। জোরাইজ যখন কোনো সাড়া দিল না, হযরতে জোরাইজের মা 2টি হাতকে উত্তোলন করে আল্লাহ পাককে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উদুহাল মুমিসাত। হযরতে জোরাইজ 2টি হাতকে, হযরতে জোরাইজের মা 2টি হাতকে উত্তোলন করে বলছে, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উদুহাল মুমিসাত। হে রাব্বুল আলামিন, জোরাইজ আমার সঙ্গে কথা বলল না, আমি বারবার করে ডেকেছি, এরপরও কথা বলেনি। তুমি জোরাইজকে মরণ দিও না, যতক্ষণ এই বিশ্বে পৃথিবীতে একজন বাইশ্যা মহিলার মুখ না দেখবে, ততক্ষণ জোরাইজের তুমি মরণ দিও না। কে দোয়া করলো এটা? মা দোয়া করলো। দোয়া করার সাথে সাথেই 100% কবুল করে নিয়েছে কে? কথা বলেন, কবুল করে নিয়েছে কে? আল্লাহ। এই দোয়া করার সাথে সাথে একজন পতিতালয়ের মেয়ে, একজন জৈনকর্মী, একজন বাইশ্যা মহিলা এই গির্জাঘরে ঢুকেছে। জোরাইজের গির্জাঘরে ঢুকে জোরাইজকে বলছে, জোরাইজ তুমি আমার সঙ্গে কুকর্ম করো, তুমি আমার জৈবিক চাহিদা মিটাও, তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। জোরাইজ বলছে, না, আমি তো আল্লাহর ওলি, এই কাজ আমি করতে পারবো না। জোরাইজের সঙ্গে মহিলাটি পিড়াপিড়ি করে জোরাইজকে রাজি করাতে পারলো না। ওই মহিলাটি ওই গির্জাঘর থেকে বেরিয়ে মাঠের মধ্যে একজন রাখালের সঙ্গে এই কুকর্ম কাজ করে বসেছে। এই কুকর্ম করার কারণে তার পেটে বাচ্চা এসেছে। এই বাচ্চা যখন পৃথিবীতে ডেলিভারি করলো, লোকেরা মহিলাটিকে ধরে ফেললো। ও মহিলা বলো, এই যে তোমার কোলে বাচ্চা, এই বাচ্চার বাবাকে? মহিলাটি বলল, এই বাচ্চার বাবা হচ্ছে ওই যে গির্জাঘরে একজন ব্যক্তি আছে জোরাইজ, এই জোরাইজ হচ্ছে এই সন্তানের বাবা। মেয়েটি ঠিক বলেছে না ভুল? কথা বলুন, মেয়েটি ঠিক বলেছে না ভুল? ভুল বলেছে। এবার লোকেরা তার গির্জাঘরকে ভেঙে মাটির সাথে মিশাকার করে দিল। জোরাইজের কলার ধরে রাস্তায় নামিয়ে তাকে পিটালো, অকথ্য ভাষায় গালি দিল। জোরাইজ বলছে, আমার উপরে তোমরা অত্যাচার করে কেন? লোকেরা বলল, এই যে মহিলার কোলে সন্তান, তোমার ওরসজাত সন্তান। জোরাইজ বলছে, এটা হতেই পারে না। জোরাইজ বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কি করতে দাও? 2 রাকাত নামাজ পড়তে দাও। এখানে অ্যাডিশনাল একটা কথা বলি আপনাদের, দেখবেন যে সামনে কোনো বিপদ চলে আসছে বা বিপদে পড়ে যাবেন, সে সময় আপনি তাড়াতাড়ি উজু করে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, এই বিপদ থেকে মুক্ত করে দিতে পারে কে? কথা বলেন, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আল্লাহ উদ্ধার করে দিবে। তো জোরাইজ বলল যে, ঠিক আছে, তোমরা যে বলছো যে এটা আমার সন্তান, তো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কি করতে দাও? 2 রাকাত নামাজ পড়তে দাও।
হযরতে জুরাইজ 2 রাকাত নামাজ পড়ার পরে বাচ্চাটির দিকে আঙ্গুলের এইভাবে ইশারা করলো, ও বাচ্চা বলো মান আবুকা, ও বাচ্চা বলো তোমার বাবাকে। 3 মাসের বাচ্চা কথা বলেছিল, 3 মাসের বাচ্চা বলেছিল কালা আবি রাই, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। এ মায়ের দুয়ার কারণে জুরাইজকে হেনস্থা হতে হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা মা বাপের সঙ্গে আজকে বেয়াদবি করেছো, মা বাপ যদি বদদুয়া করে দেয়, ওই ছেলে এই পৃথিবীতে বিপদ আসতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? এরা হচ্ছে কাবিরা গুনাহ। এটা কি গুনাহ? কাবিরা গুনাহ। নাম্বার 3 কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বড় গুনাহ। সেটা কি? সেটা কি? অ্যাডিশনাল একটা কথা আপনাদেরকে বলে দিই, শুনলে আপনারা বুঝতে পারবেন। 3 নম্বর কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বড় গুনাহ। এই আমাদের সমাজে একটি ব্যবসা চলে, সেই ব্যবসার নাম হচ্ছে সুদ। জানেন আপনারা সুদ খাওয়া কি সুন্নাত না নফল? কথা বলুন, সুদ খাওয়া কি হারাম? বিশ্বের কোনো মায়ের বেটা জন্মেছে যে সুদকে হালাল করতে পারে? পারবে? পারবে? কথা বলুন, পারবে কি? পারবে না। সুদ যেভাবেই খান না কেন এটাকে হারাম করেছে কে? কথা বলুন, আল্লাহর। এটা হচ্ছে কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এই সুদ যারা খাচ্ছেন খুব ভালো করে শুনেন, এদের ফলাফল কি? একটা হাদিস বলছি, এরা হচ্ছে কাবিরা গুনাহ। এর ফলাফল কি? সুদ যারা খাচ্ছেন, এবার আজকের জন্য এই হাদিসটা শুধু শুনেন, এরা হচ্ছে কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ নয়, মস্ত বড় গুনাহ। মুসলমানের বাচ্চা অনেক আছে সুদ খায়, আছে না নাই? এখন মহিলারাও সুদ খাইতে চালু করেছে, এটা জানেন আপনারা? কথা বলুন, মহিলারাও সুদে টাকা দিচ্ছে। এরা হচ্ছে হারাম, চিরতরে হারাম, এটা হচ্ছে হারাম। এবার হাদিসটা শুনেন, যারা সুদ খায় এটা কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এদের ফলাফল কি? এবার হাদিসটা খুব ভালো করে শুনেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়েছিলাম, বিশ্বনবী বললেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার কাছে 2 জন যুবক আসলো। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে বিশ্বনবীর 2 বাহু ধরে ওই 2 জন যুবক বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে, আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে, আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে যেন দাঁড়িয়ে আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে ওপরে আসবার চেষ্টা করছে, নদীর কিনারায় যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী বলে দাও, এই যে লোকটাকে পাথর দিয়ে এইভাবে রক্তের নদীতে পিটানো হচ্ছে, পৃথিবীতে এমন কোন গুনাহ করেছিল এই গুনার কারণে তাকে এইভাবে পিটানো হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, এই লোকগুলো হচ্ছে সুদখোর, পৃথিবীতে সুদের টাকা দিয়েছিল, এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে তাকে পিটাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? সুদ খাবেন? উঠবেন না ভাই। এখন যারা উঠবে আমি ভাববো যে সুদ খাইছে ওই জন্য পালাইছে, খারাপ লাগবে ওকে। উঠবেন না, কেউ কেউ উঠবেন না। তাহলে 3 নম্বর যেটা গুনাহ, কাবিরা গুনাহ, সেটা হচ্ছে সুদ যারা খায় তারা কাবিরা গুনাহ করেছে। কি গুনাহ? কথা বলুন, কাবিরা গুনাহ। নাম্বার 4 খুব ভালো করে শুনেন, এই 4 নম্বরটা বলে পদ্ধতিটা বলে দেবো কিভাবে আপনি কাবিরা গুনাহ মাফ করবেন। পদ্ধতিটা জানবেন ভাই? কথা বলেন, জানবেন কি? জানবেন? মাশাআল্লাহ, আমি বলে দিচ্ছি। 4 নম্বরটা শুনেন, কাবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ, বিরাট গুনাহ। সেটা কি? নিষেধাজ্ঞ দ্রব্য বিড়ি আছে না নাই? এই বিড়ি খাওয়া কি একটা নেকির কাজ নয়? কথা বলুন, নেকির কাজ না? নেকির কাজ নয়। এই বিড়িকে হারাম করে দিয়েছে কে? কথা বলেন, বিড়িকে হারাম করে দিয়েছে কে? বিশ্বের কোনো মায়ের বেটা জন্মে নিয়ে এই বিড়িকে হালাল করতে পারে? পারবে?
পারবে না। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে, আল্লাহ এটাকে হারাম করেছে। আল্লাহ শুধু হারাম করেনি, ডাক্তারও হারাম করে দিয়েছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। আপনি অসুস্থ হয়েছেন, দেখেন ইসলাম তো এটা হারাম করেছে, ডাক্তারও হারাম করেছে। সেটা কিভাবে? আপনি অসুস্থ হয়েছেন, আপনি সকালবেলায় সনেজকেনে যাবেন বা দিশারি যাবেন বা বিআরডিসি মালদার যেখানে বড় বড় ডাক্তার বসে, বা এর থেকে ভালো জায়গায় যান কলকাতা পিজি, সেখানে যান। সেখানে তার থেকেও যদি ভালো জায়গায় যান, মণিপাল যান বেঙ্গালুরু, আপনি ভেলুর যান সিএমসি, বা আপনি আপনার অ্যাপোলো যান চেন্নাই, বা এমস যান দিল্লি, বা বিশ্বের যেটা বড় হাসপাতাল আমেরিকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ায়, যে হাসপাতালের নাম হচ্ছে মায়ো ক্লিনিক, বিশ্বের সেরা হাসপাতাল, ওখানে আপনি যান। ওখানে যাও যদি চিকিৎসা করান, কোনো ডাক্তার বলবে যে ভাই তোমাকে অসুখ হয়েছে তো তুমি প্রতিদিন 2 মুঠা করে বেড়ি খাবে, তোমার অসুখ কমে আসবে? কথা বলুন। বলবে বলবে বলবে? বিশ্বের কোনো ডাক্তার বলবে না। তার মানে ডাক্তার এটাকে হারাম করেছে। আছে না নাই? শুধু ডাক্তার না, আপনার স্ত্রীও হারাম করেছে। প্রমাণ যদি করেন, আজকে যাবেন বিড়ি খাবেন, একই বালিশে মাথায় রেখে ঘুমাচ্ছেন আপনার স্ত্রী, বিড়ি খেয়ে আপনার স্ত্রীর মুখটা আপনার মুখটা আপনার স্ত্রীর দিকে খালি করিয়ে নিয়ে এভাবে ঝাড়বে আপনাকে। আছে না নাই? আছে না নাই? মুখকে টাহা করে থাকবে, গন্ধ নিতে পারছি না। আছে না নাই? তাহলে আপনার স্ত্রীও কি করেছে? হারাম করেছে। এটা হচ্ছে কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এই গুনাহ যারা করবে এর ফলাফল কি? এবার একটা হাদিস আপনাকে বলছে, খুব ভালো করে শুনেন। হাদিসটা বলার পূর্বে অ্যাডিশনাল একটা কথা বলে দিই ছোট্ট করে। সময় আপনি 10:30 দিয়েছেন তো? ঘড়ি দেখতে হবে না, আমি কালেকশন করে দেবো, আমি ছেড়ে দেবো, বুঝতে পারলেন? ও আমি ভাবছি, হ্যাঁ আমি দেখছি, বারবার করে দেখছি সময়টা। আমি 10:30 9:30 ছেড়ে 10টায় ছেড়ে দেবো, কালেকশন করে দেবো 2-1 মিনিট। এবার চলুন, যে কথাটা আমি বলছিলাম, যে নিষেধাজ্ঞ দ্রব্য যারা পান করে সেই কবিরা গুনাহ করেছে, মস্ত বড় গুনাহ করেছে। এই এদের ফলাফলটা কি, শাস্তি কি? শাস্তি বলার পূর্বে অ্যাডিশনাল একটা কথা বলে দিই। সেটা কি? যতগুলো লোক জাহান্নামের ভিতরে যাবে, আর এই জাহান্নামের ভিতরে যতগুলো তরল জাতীয় খাবার থাকে, তরল জাতীয় বুঝেন? তরল জাতীয় পানি জাতীয় খাবার বুঝছেন? পানি জাতীয় খাবার থাকবে টোটাল 5 ধরনের জাহান্নামের ভিতরে। তরল জাতীয় খাবার থাকবে টোটাল কত ধরনের? কথা বলুন। 5 ধরনের। 5 ধরনের একটা হচ্ছে মা উন হামিম, নাম্বার 2 মা উন গাসাক, নাম্বার 3 মা উন শাদীদুন ওয়াকিসলিন, নাম্বার 4 মা উল মুহুল, নাম্বার 5 তিনাতুল খাওয়াল। তাহলে জাহান্নামে যারা যাবে টোটাল 5 ধরনের তরল জাতীয় খাবার পাবে। কয় ধরনের? 5 ধরনের। তার মধ্যে যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তাদের জন্য একটি খাবার থাকবে তিনাতুল খাবাল। কি বললাম? খাবারটির নাম কি? কথা বলুন, খাবারটির নাম কি? তিনাতুল খাবাল। যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে জাহান্নামের ভিতরে তাদের জন্য রেডি করেছে। এবার হাদিসটা বলছে, খুব ভালো করে আপনারা শুনেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারামুন। এই বিশ্বে, পৃথিবীতে যতগুলো নিষেধাজ্ঞ দ্রব্য আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন হারাম করে দিয়েছেন। এই বিশ্বে যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ভিতরে তিনাতুল খাবালকে রেডি করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তিনাতুল খাবাল কি? নবীজি বলছেন, শুনে নাও, তিনাতুল খাবাল হচ্ছে আরাকু আহলিন্নার আও উসারাতু আহলিন্নার, আরাকু আহলিন্নার আও উসারাতু আহলিন্নার। তিনাতুল খাবাল হচ্ছে পুজ মিশ্রিত ঘাম। এই বিশ্বে, পৃথিবীতে নিষেধাজ্ঞ দ্রব্য পান করে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ভিতরে পুজ মিশ্রিত ঘামকে রেডি করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাবিরা গুনাহ, 4টি কাবিরা গুনাহ বললাম। এবার মাপের পদ্ধতি আমি বলে দিচ্ছি, একটু পরে আপনাদেরকে বলছি। অ্যাডিশনাল 5 মিনিট কথা বলছি আপনাদেরকে। কথাটা কি? অ্যাডিশনাল কথাটা আমি আপনার এলাকার লোক, আমাদের প্রধান বক্তা, আজকের প্রধান আকর্ষণ মমতাজুল ইসলাম, তিনি এসে আছেন, চলে এসছেন একদম। আমি যে রুমে ছিলাম একই রুমে তিনিও আছেন। তিনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি চলে আসবেন। তা আমি একটা কথা বলতে চাই,
কথাটা খুব ভালো করে শুনেন। আমি আজকে একটা ভিডিও শুনছিলাম, ভিডিও দেখছিলাম। সে ভিডিওটা কি, যে এক ভাইকে ফোন করেছে, ফোন করে বলছে যে মমতাজুল ইসলামের ডেট পাওয়া যাবে বলে। উনি বললেন অত ডেট ফাঁকা নাই, কিছুদিন পরে বাংলাদেশ যাবে। তো বলছেন যে চার্জ কত নাই, তো বলে 20,000 টাকা। তো 20,000 টাকা চার্জ নাই, তো বলছে ডেট একটা দিতে হবে। বলে না, রমজানের আগে কোনো ডেট নাই, রমজান পরেই। আওয়াজটা খারাপ হয়ে গেল ভাই, মাইকম্যান ভাই, মাইকম্যান ভাই একটু আওয়াজটা ঠিক করেন। তো যে রমজান আগে কোনো ডেট হবে না। এবার ওই লোকটা ফোনের মধ্যে বলছে যে যাকে ফোন করেছে আনিকুল ভাইকে, বলে তোমাকে আর তোমার জন্য আর মমতাজুলের জন্য 2টি কবর খুলে রেখেছি। কয়টি? কথা বলুন। 2টি। ওই কবরে তোমার দুজনকে কি করব? কথা বলুন। ভরে দিব কাফনের কাপড় পরিয়ে, এভাবে হুমকি দিয়েছে। শুনেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে। এই তো কালকে কি পরশুই ভিডিওটা ছেড়েছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি বাড়াবাড়ি করতে চাই না, আমি বাড়াবাড়ি করতে চাই না, কিন্তু আমি এই কথা বলতে চাই, এই পশ্চিম বাংলা থেকে যদি মমতাজুল মারা যায় যে কোনো কারণে, এর জন্য দায়ী থাকবে ফুরফুরা। এর জন্য দায়ী থাকবে কি? কথা বলেন, এর জন্য দায়ী থাকবে কি? ফুরফুরা। আমি পরিষ্কার করে বলতে চাই, ফুরফুরার যারা অনুসারী হন, আমি বারণ করছি না, আপনার পছন্দ হয়েছে আপনি খুব করেন, আমি আপনাকে বলতে যাচ্ছি না। কিন্তু মমতাজুল আমাদের দিনী ভাই। মমতাজুল কি? কথা বলুন। দিনী ভাই। একে হুমকি দিয়েছে মারার, যে কবর খুঁড়ে রেখেছি, আজ হোক কাল হোক মমতাজুলের উপরে বিপদ আসলে এর জন্য ফুরফুরা দায়ী থাকবে। আমি পশ্চিম বাংলার সরকার মমতা ব্যানার্জিকে বলতে চাই, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে মমতাজুলকে এভাবে হুমকি দিচ্ছে, আজ হোক কাল হোক তার যদি কোনো ক্ষতি করে বা তাকে মারতে চায়, তাহলে এর জন্য দায়ী থাকবে কে? কথা বলেন, দায়ী থাকবে কে? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই মমতাজুলকে যদি এভাবে মারা হয়, শুধু আমাদের এই মালদা থেকে নয়, গোটা বাংলা থেকে প্রতিবাদ উঠবে। আছে না নাই? কথা বলে, আছে না নাই? এভাবে তাকে বলছে যে তাকে লাশ বানিয়ে কবরে ঢুকিয়ে দেব। এতটা চারটিখানি ব্যাপার নয়। তোমার উপরে থানাতে এফআইআর হতে পারে। তুমি যেই কথা বলেছো, তুমি সাবধান হয়ে যাও। আর মমতাজুল যদি মারা যায়, তুমি দায়ী থাকবে, এটা তুমি জেনে নাও। যেহেতু এই ভিডিও সবার কাছে মজুদ আছে, প্রমাণ আছে, সাক্ষীও আছে, সব মজুদ আছে, আপনি পাশাতে পারবেন না। এবার চলুন, যে কথাটা আমি বলতে চাইছিলাম, 5টি কথা আপনাদেরকে বলছি ভাই, খুব ভালো করে শুনবেন। 5টি কথা আমি আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনেন। সে কথা কি? নাম্বার 1, এই বিশ্বের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা কোনটা? একটু তাড়াতাড়ি বলবেন। সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা কোনটা? উৎকৃষ্ট মানের, সেটা হচ্ছে মসজিদ। আর এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা? কথা বলুন। বাজার। 1 নম্বর। নাম্বার 2, খুব ভালো করে শুনেন, খুব তাড়াতাড়ি বলছি। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, কেউ যদি এক টুকরা খেজুর বুঝছেন, একটা খেজুরকে অর্ধেক করলে 1 টুকরা হয় কিনা, তো কেউ যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে আল্লাহ ওই দানটাকে নিজ ডান হাতে কবুল করে। কে কবুল করে? আল্লাহ কবুল করে। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 1 টাকা যদি দান করেন, আর ওই টাকাটা, হ্যাঁ বলছি যে ওগুলোই কথা বলছি টোটাল হয়নি ভাই, আমি বলছি তো এখনই বলছি যে, তো কেউ যদি 1 টাকা দান করে, এখানে যতগুলো লোক আছেন, 1 টাকা যদি দান করেন, আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা স্বয়ং কে কবুল করে? আল্লাহ। কার হাতে দিলেন? কথা বলুন। আল্লাহর হাতে। নাম্বার 3, খুব ভালো করে বুঝেন। 3 নম্বর কথাটি হচ্ছে এই, যে এখন বাজছে প্রায় 10টা 4 মিনিট। কত বললাম? 10টা 4 মিনিট। এই 10টা 4 মিনিটে আপনি 2000 টাকা লিখিয়ে দিলেন মসজিদের নামে। কয় হাজার? 2000 টাকা। এবার আপনি বাড়ি গেলেন, 10:30টার মধ্যে আপনি বাড়িতে মারা গেলেন। সকালবেলায় খবর হবে যে আলমগীর উম্মুক লোক মারা গেছে, সকাল 10টার সময় মাটি আপনাকে কবরে দিয়ে আসা হলো। এবার এখানে রাত্রি 10টার সময় আপনি 2000 টাকা লিখিয়েছেন, আর সকাল 10টার সময় আপনার মাটি হচ্ছে। যতদিন পর্যন্ত এই যে 2000 টাকা দিয়েছেন মসজিদে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, ততদিন কবরে শুয়ে আপনি কি পাবেন? কথা বলুন। নেকি পাবেন। এটা হচ্ছে বোনাস পয়েন্ট। নাম্বার 4, খুব তাড়াতাড়ি করে বলছে। নাম্বার 4 নম্বরটা হচ্ছে এই,
এখানে যতগুলো লোক আছেন সবাই বলবেন নামাজ বা সলাত, কথা বুঝছেন, নামাজ কি আল্লাহ সবারই কবুল করে? একটু হেনা না বলুন, সবারই কবুল করে কি? সবারই যদি নামাজ কবুল করে তো ফাওয়াইলুল মুসাল্লিন কে আছে না নাই? আছে। তাহলে নামাজ আল্লাহ সবারই কবুল, কথা বলেন সকলে, সবারই কবুল করে না। অনুরূপভাবে দান কিন্তু আল্লাহ সবারই কবুল করে না। খালি দেখেন কার দান কবুল করছে, যার দান কবুল করবে আল্লাহ দেখবেন 1 টাকা হলো দিবেই, আর যার দান কবুল করবে না দেখেন উঠে পালাবে, উঠে পালাবেই। যদি আল্লাহ দান না কবুল করে, খালি দেখেন কে উঠে পালাইছে, তাহলে বুঝে নেবেন যে এর দান আল্লাহ কবুল, কথা বলুন, করে না। আর যার দান কবুল করবে 1 টাকা হলো দিবে। নাম্বার 5 নম্বর যে কথাটি বলছি, কে দিয়েছে এটা? আব্দুল কাসিম, মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 200 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। 5 নম্বর যে কথাটি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, এলঙ্গির মাটিতে চ্যালেঞ্জ করে সে চ্যালেঞ্জটা কি? আপনি 2000 টাকা লিখান, ভালো করে শুনেন, 2000 টাকা লিখান। আজকে হচ্ছে 11 তারিখ, আপনি 25 তারিখ পর্যন্ত সময় নেন যে আমি 25 তারিখে টাকা দিয়ে দেবো। 2000 টাকা লিখিয়ে নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে যান। আপনাকে টাকা বলে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। তার কারণ টাকার মালিক কে? কথা বলুন, টাকার মালিক কে? টাকার মালিক মানুষ নয়, টাকার মালিক হচ্ছে আল্লাহ। আপনি 2000 টাকা লিখিয়ে দেন আর নাকে তেল দিয়ে ঘুমান, তো 15 দিনের মাথায় যদি আপনি যদি টাকা শোধ করতে না পারেন, সেই দিন আমাকে ফোন করে বলবেন মিথ্যা কথা বলে গেছেন। এই কথা বিশ্বাস করেন আপনারা? এই কথা বিশ্বাস করেন কি? করেন। তাহলে যারা করেন, 5টি কথা বললাম, আল্লাহর রাস্তায় হাতে ধরে বলছে একটু হাতটা উঠান যে আমি বিশ্বাস করি। হাতটা উঠান দেখি, লিল্লাহে তাকবীর। হাতটা উঠান, একটু সকলে হাত উঠান, নামান। যারা হাত উঠে না বলছে খ্যাপা পেয়েছে হাত উঠাবো আমি, অত সোজা লয়, বিজেপি আসছে, হাত উঠাবেন না, বিজেপি আসছে, দাঁড়ান। তো এবার যারা হাত উঠালেন আমি তাদেরকে বলছি, আর যারা উঠাননি সকলকে বলছি, এই 5টি কথা যদি বিশ্বাস হয়, 20 জন কোন ভাই আছে, আল্লাহর বান্দা আছে, 20 জন ব্যক্তি 1000 করে দিবেন আল্লাহর রাস্তায় মসজিদের জন্য। এবার হাতটা উঠান, 1000 করে দিবেন, 1000 করে 20 জন ব্যক্তি 1000 করে। এবার হাতটা উঠান যে আমি 1000 টাকা দেবো, আমি রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আমি টাকা বলে টেনশন করি না। যদি এই বিশ্বাস থাকে এটা, আপনি এবার হাতটা উঠান যে টাকার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেই। এবার এখানে যতগুলো লোক আছে মনে মনে ভাবছে যে আমি যদি কে এটা সোলমারি, কে আছে? লোকটা আছে কই ভাই? সোলমারি ভাই, ওর নাম সোলমারি না গ্রামের নাম সোলমারি? গ্রাম কই আছে ভাই? আচ্ছা চলে গেছে নাকি? মতিপুর ভাই একটু আসেন তো ভাই, মতিপুর ভাই একটু আসেন।